নমস্কার বন্ধুরা, গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব ইতুর ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন আর বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো। বামুনি বললে কোথায় চাল গুড় নারকেল যে পিঠে হবে। বামুন তখন ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো। বামুনি তখন রাত্রে পিঠে করতে বসলো। ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো। একবার করে ছ্যাঁক শব্দ হয় আর বামুন একটা করে গেরো দেয়। এমনই করে বসে বামুন পিঠে গুনতে লাগলো। এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উম্ন উঠে মাকে জিজ্ঞাসা করলে, কি ভাবছিস মা, আমায় একখানা দে না। মা বললে, ওরে ও খেতে নেই মা, ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে। মেয়ে শুনলে না, আবদার করতে লাগলো। বামুনি কি করবে, একটা পিঠে দিল, দিয়ে বললে, খেয়ে গিয়ে শুয়ে পড়। তারপর খানিক রাতে ঝুমন উঠে বললে, মা কি ভাবছিস, দে না মা। মা বললে, ও খেতে নেই মা, ও খেলে তোদের বাবা তোদের বনবাস দেবে। ঝুমন বললে, দে না মা, একখানা খায়। মা তখন কি করে, একখানা দিয়ে বলে, যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো। তারপর বামুন সকাল হতে জপ তপ না করে, মুখ হাত পা না ধুয়ে একখানা আঙট কলা পাতা কেটে এনে বললে, বামুনি পিঠে দে। বামুনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে। বামুন একটি করে পিঠে খায় আর একটি করে দড়ির গেরো খোলে। এমনই করে খেতে খেতে দুটো পিঠে কম পড়ল। তাই না দেখে বামুন অমনি রেগে গেল। বামুনিকে বললে, দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস, দাঁড়া ওদের আজ বনবাস দিয়ে আসবো। পরদিন সকালবেলা বামুন উম্ন ও ঝুমনোকে ডেকে বললে, চল মা, তোদের পিসির বাড়ি নিয়ে যাই। মেয়েরা বললে, সে কি বাবা, পিসি আমাদের কোথায় আছে? বামুন বললে, আছে রে, চল না। ভয়ে বামুনি চুপ করে বসে কাঁদতে লাগলো, কিছু বলতে পারল না। বামুন মেয়ে দুটোকে নিয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলো। মেয়েরা বললে, আর কত দূর আছে বাবা? আর যে হাঁটতে পারছি না বাবা। বামুন বললে, এই যে এসে পড়লুম মা, তোরা একটুখানি আমার কোলে রেখে ঘুমো মাথা, তারপর যাস। মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনে ঘুমিয়ে পড়ল। বামুন অমনি তাদের মাথা দুটো ইটের উপর রেখে চারিদিকে আলতো গুলে শাঁখের গুটি ছড়িয়ে চলে গেল। খানিক পরে বাঘ ভাল্লুকের চিৎকারে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল। তারা উঠে বাপকে দেখতে পেল না। উম্ন বললে, বাবাকে বাঘে খেয়ে গেছে, দেখছিস না? ঝুমনো ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল। সে বললে, দূর, বাবাকে বাঘে খায়নি, সে কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিলুম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেলেন। আর বাবা ওসব আলতা গুলে ছড়িয়ে দিয়ে গেছেন, ওসব হাড় রক্ত নয়। বাবাকে যদি বাঘ খেত তাহলে কি আর আমাদের বাঘে খেয়ে যেত না? না ইটের উপর মাথা দিয়ে শুয়ে যেত। তখন দুই বোনে কি করবে কিছু ভেবে না পেরে কিছু করতে পারল না। ওদিকে বাঘ সিংহী চিৎকার করছে, তাই শুনে তাদের ভারী ভয় হলো। তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাত্রির মতো স্থান দাও। তখন চরচর করে বটগাছ দুফাক হয়ে গেল। উম্ন ঝুম্ন তার ভেতর লুকিয়ে রইল। সমস্ত রাত্রি বাঘ সিংহী সেই বটগাছের গুড়িতে আঁচড় কামড় দিতে শুরু করলো। তারপর সকাল হলে দুই বোন গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বরাবর যেতে লাগলো। খানিক দূরে গিয়ে তারা দেখলে দেবকন্যারা ইতু পুজো করছেন। উম্ন ঝুম্ন সেখানে যাওয়া মাত্র তাদের ঘট উল্টে পড়ল। দেবকন্যারা বললে, কেরে পাপিষ্ট, এখানে এসেছিস? তখন উম্ন ঝুম্ন কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের কথা সব বলতে তারা বললে, যা ওই পুকুরে স্নান করে আয়, তারপর আমাদের সঙ্গে ইতু পুজো করবি। তারা দুই বোন পুকুরে স্নান করতে গেল। পুকুরে যাওয়া মাত্র সমস্ত জল শুকিয়ে গেল। ধোপাধোপানি গালি গালাজ করতে লাগলো। মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো। উম্ন ঝুম্ন কাঁদতে কাঁদতে ফিরে এলো। এসে দেবকন্যাদের সব বললে। তখন দেবকন্যারা একটি দুর্বার আংটি দিয়ে বললে, যা এই আংটিটা পুকুরের দিকে যা, তাহলে জল হবে। তখন তারা দুই বোনে পুকুরে সেই আংটি নিয়ে স্নান করতে গেল। আংটি পুকুরে দিতে এক পুকুর জল হয়ে উঠল। তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে ইতুর পুজো করালে। শেষকালে ইতুর কাছে বর চাইতে বললে। তখন তারা বললে, কি বর চাইবো? দেবকন্যারা বললে, বল, আমাদের বাপের দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, হাতি সালে হাতি হোক, ঘোড়া সালে ঘোড়া হোক, অনেক ধন দৌলত হোক, রাজার মতো বর হোক। উম্ন ঝুম্ন সেই কথা বলে নমস্কার করলে। তারপর ইতুর পেশাদ নিয়ে ঘর দিয়ে বাড়ির দিকে চলে গেল। পথে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেল। যেমনি কলমি শাক তুলল, অমনি একটা সোনার ঘাড় মুড়ো উম্নর পায়ে লেগে গেল। ঝুম্ন দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভেতর লুকিয়ে নিয়ে গেল। মেয়েরা বাড়িতে গেলে তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলো। তাদের বাপ এসে মায়ের দুটোকে দেখতে পেয়ে বলল, আবার এরা এসেছে, গেছিল তাই আমাদের সময় ভালো হয়েছিল। উম্ন ঝুম্ন বললে, অত অহংকার করো না বাবা,
আমরা ইতু পুজো করেছিলাম বলে তাই তোমার সুখ হয়েছে। বামুন তাদের কাছে সোনার মাথাটা দেখে বলল, এটা কি রে, এখানে এনেছিস কেন? হাতে দড়ি দিবি? এ বলে মাথাটা বনে ফেলে দিলে, কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়ল। বামুন দেখে অবাক হয়ে গেল। তারপর থেকে বামুনি ইতু পুজো আরম্ভ করলে আর একটি চাঁদের মতো ছেলে হলো। কিছুদিন পরে সেই দেশে রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরোলেন। পথে সকলকার তেষ্টা পাওয়ায় সেই গরিব বামুনের বাড়িতে এসে জল চাইলেন। জল চাইতেই ঝুমন ছোট একটি ইতুর ভাড়ে করে জল আনলে। রাজা তো তাই দেখে রেগে গিয়ে বামুনকে বলে, এ কি, আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট ভাড়ে জল পাঠিয়েছেন? ঝুমন তখন বললে, ওই জল আপনারা খেয়ে উঠতে পারবেন না। তখন রাজা সেই ভাড়ের জলটুকু খেয়ে ফেললেন। তারপর দেখলেন আবার ভাড় ভর্তি হয়ে গেছে। তখন পাত্র মিত্র, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া সবাই খেলে, তবুও কেউ শেষ করতে পারল না সেই জল। বামুন এই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে। রাজাও আশ্চর্য হয়ে বামুনকে জিজ্ঞাসা করল, আপনার মেয়েটির কি বিয়ে হয়েছে? বামুন বললে, না মহারাজ, আমার দুটি মেয়ে কারুরই বিয়ে হয়নি, এই মেয়েটি ছোট। রাজা তখন বলল, ওই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন। বামুন তো আহ্লাদে আটখানা হয়ে গেল। রাজার পাত্র আমার জামাই হবে, এ কি কম ভাগ্যের কথা। রাজাও আর শিকারে গেলেন না, রাজবাড়িতে খবর পাঠালেন যে আমরা বিয়ে করে বউ নিয়ে আসছি। এদিকে বামুন বিয়ের সব জোগাড় করতে লাগলো। তারপর সেই দিন রাত্রিরে খুব ঘটা করে উম্নর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে পাত্রের বিয়ে দিল। দুই বোনেই খুব সুন্দরী ছিল। রাজা ও পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন। পরদিন উম্ন ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বাপ বললে, হ্যাঁ মা, তোদের কার কি চাই বল। উম্ন বললে, আমার জন্য মাগুর মাছ আনাও, ছাঁচি পান আনাও, মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবুতে চিবুতে হাতি চড়ে যাব। ঝুমনো বললে, বাবা, আজ অঘ্রাণ মাসের রবিবার, কলা পাটালি ফলমূল যা পাবে নিয়ে এসো, ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠব। বাপ তাই জোগাড় করে দিলে। মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চলল। তারপর দুদিক দিয়ে রথ চলল। অন্য যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগলো, ঘরে আগুন লাগতে লাগলো, চুরি ডাকাতি হতে লাগলো। আর ঝুমনো যে দিক দিয়ে যায় সেদিকে বিয়ে পইতে ভাত হতে লাগলো। তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রইল। বউ এসে পিঁড়িতে দাঁড়াতেই সোনার পিঁড়ি লোহা হয়ে গেল, বরডালা কপালে ঠেকাতেই লোহার হয়ে গেল। শাশুড়ি অমনি বউয়ের গালে টোনা মেরে বউ তুললে। ওদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্য পিঁড়ে বরণ ডালা নিয়ে এলো। বউ এসে দাঁড়াতেই সব সোনার হয়ে গেল। অমনি শাশুড়ি বউকে চুমু খেয়ে ঘরে তুললে। তারপর রাজা আর হাতি সালে হাতি মরতে লাগলো, কাল ঘোড়া সালে ঘোড়া মরতে লাগলো, রাজ্যের লোক মরতে লাগলো, দুর্ভিক্ষ হতে লাগলো। এরকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো, কি ডাইনি বউ এসেছে বাবা, রাজ্য শুদ্ধ সব যাবে। এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হতে লাগলো। রাজা এইসব দেখে পাত্রকে ডেকে সব জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমিও বনবালা বিয়ে করেছো আর আমিও বনবালা বিয়ে করেছি, তবে তোমার দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গল হচ্ছে কেন? পাত্র বললে, কই, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রাজা রেগে পাত্রকে বললেন, আমি অমন বউ চাই না, কালকেই ওর রক্ত আমাকে দেখাবে। উম্নকে কাটবার হুকুম হয়ে গেল। কোটাল উম্নকে ঝুমনোর বাড়ির দৌড়ে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত দেখালো। উম্ন তখন ঝুমনোর কাছে বাড়ির ভেতর গেল। ঝুমনো আদর করে দিদিকে বসিয়ে আসবার কারণ জিজ্ঞেস করলে। উম্ন সমস্ত কথা বললে। ঝুমনো শুনে বললে, দিদি, ইতুর কোপে তোমার এমন দশা হয়েছে। তারপর উম্নকে নিজের কাছে লুকিয়ে রাখলে। ঝুমনোর স্বামীও তা জানতে পারলে না। এখানে উম্নর বাপ ছেলের বিয়ে দেওয়ার জন্য বাজনা বাদ্যি বর সব নিয়ে যাচ্ছে। এমন সময় ছেলে বললে, বাবা, আমি জাতি ফেলে এসেছি। বাবা অমনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলে বামুনি দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে। বামুন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরে ঢুকে গিয়ে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাঁতি নিয়ে চলে গেল। বামুনি চুপ করে বসে রইল। বামুন তাড়াতাড়ি এসে দেখলে লোকজন বাজনা বাদ্যি কিছুই নেই, খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বামুন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে এলো। এসে দেখলে যে সে রাজবাড়িও নেই, সে ধন দৌলত নেই, তার বদলে আগেকার কুড়ে ঘর রয়েছে। বামুনকে দেখতে পেয়ে বামুনি কেঁদে বলল, কেমন এখন হয়েছে তো? ইতুর দেওয়া ধন দৌলত সব তিনি কেড়ে নিয়েছেন। বামুন বললে, যা হবার হয়েছে, তুমি তো আবার ইতুর পুজো আরম্ভ করো। বামুনি বললে, আবার 1 বছর বসে থাকি, তারপর অঘ্রাণ মাস এলে করব। তা যাক, তুমি একবার বামুনের বাড়ি যাও, যদি কিছু পাও। বামুন তখন বামুনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুমনোর বাড়ি গেল। সেখানে গিয়ে দেখলে দাসীরা সোনার ঘড়ায় করে জল তুলছে। তাই দেখে বামুন জিজ্ঞেস করলে, হ্যাঁ মা, তোরা কার জল তুলছিস? তারা বললে, ঝুমনো রানীর জল তুলছি। তখন বামুন বললে, দেখো বাছা, তোমরা একবার ঝুমনোকে বলো যে তোমার বাবা এসেছে।
তারা আচ্ছা বলে চলে গেল। আবার তখন তারা এলো। ঝুমনো জিজ্ঞেস করলে, হ্যাঁ বাছা বল, বলেছিলি? তারা বললে, ও যা, ভুলে গেছি, এবারে বলবো। তারপর দাসীরা ফিরে এলে বামুন জিজ্ঞেস করলে, কি গো বলেছিলে? তারা বললে, না গো ভুলে গেছি। বামুন তখন একটা দুর্বার আংটি করে কলসির জলের ভেতর দিয়ে বলল, দেখো বাছা, এর ভেতর একটা দুর্বার আংটি ফেলে দিল। দাসীরা জল নিয়ে গিয়ে ঝুমনোর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা গিয়ে তার গায়ে পড়ল। পড়তেই ঝুমনো জিজ্ঞেস করলো, এটা কি রে, কে দিলে? তখন দাসীরা বললে, ওগো তোমার বাপ এসেছে। ঝুমনো তখন বাপকে বাড়ির ভেতর নিয়ে এলো। তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা কড়ি জিনিসপত্র দিয়ে বিদায় করলে। পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিলে। ঝুমনো তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলে। ওদিকে বামুনি বামুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বললে, কি হলো, কিছু দিলে না? ওরা কপালীরা। বামুন বললে, গালাগালি দিসনি, ঝুমনো অনেক দিয়েছিল, পথের মাঝখানে চুরি করে নিলে। তারপর বামুনিকে বললে, যা এবার তুই একবার যা, যদি কিছু নিয়ে আসতে পারিস। বামুনি তখন মেয়ের কাছে গেল। সেখানে গিয়ে দাসীদের দিয়ে বলে পাঠালে যে ঝুমনোকে বলো তার মা এসেছে। ঝুমনো খবর পেয়ে মাকে নিয়ে এলো। মাকে এখন বেশ করে নাইয়ে ভালো করে খাইয়ে বললে, তুমি এখান থেকে যাও, একবারে ইতু পুজো করে বাড়ি যাবে। তারপর অঘ্রাণ মাস এলো। মাকে আর দিদিকে বললে, এই রবিবার ইতু পুজো করতে হবে, কিছু খেও না যেন। রবিবার দিন ঝুমনো স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করবার জন্য ডাকলে। তারা দুজনেই বললে, ওই যা, তোর ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল, নষ্ট হবে দেখে তাই আমরা খেয়ে ফেলেছি। ঝুমনো মাথায় হাত দিয়ে বললে, লোকে একেই বলে অদৃষ্ট, একেই বলে দশা। এমনি করে 4টে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেল। শেষকালে সংক্রান্তির আগে ঝুমনো মা বোনকে আঁচলে বেঁধে রাখলো। তারপর স্নান করিয়ে ইতো পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বললে। বামুনি বললে, আমার যেমন সুখ ধন দৌলত ছিল আবার সেই রকম হোক, এই বলে নমস্কার করলে। অন্য বললে, আমার যেমন সংসার ছিল তেমনি হোক, অস্মরণ রাজার স্মরণ হোক। ওদিকে রাজার আর বামুনের সৌভাগ্য ফিরে এলো, আবার যেমন ছিল তেমনই হলো। বামুন তখন রেগে গিয়ে ঝুমনোর বাড়ি এলো। এসে বামুনিকে বললে, ওরে তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না? আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই, চল বাড়ি শিগগিরি। ঝুমনো তখন বললে, বাবা ওই অহংকারই তো সব গিয়েছিল, মা আবার ঋতু পুজো করলে তাই সব ফিরে পেলে। তারপর ঝুমনো বাপকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এদিকে রাজা আবার সুসময় পড়েছে, অন্যর কথা মনে পড়েছে। রাজা অমনি পাত্রকে ডেকে বললে, আমার রানীকে এনে দেব, দাও, নইলে সকালে মাথা নেব। পাত্র তো ভেবে অস্থির। রাত্রে বাড়িতে এসে ঝুমনোকে বললে, রাজা মশাইয়ের হুকুম, রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে, আবার রাগ হলেই মেরে ফেলতে হবে। ঝুমনো বললে, তার জন্য আর ভাবনা কি, তুমি রাজাকে নিয়ে বলো যে আমি বাড়ির দৌড় রাজার বাড়ির গিয়ে পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জঙ্গল দিয়ে তাঁবু ফেলে দিতে, তবে রানীকে পাবে। পাত্র তো শুনে আশ্চর্য হয়ে গেল, কেননা সে তখন পর্যন্ত জানতো না যে উম্ন বেঁচে ঝুমনোর কাছেই আছে। পাত্র রাজাকে গিয়ে খবর দিলে। রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনোর কথা মতন সব করলেন। তারপর ঝুমনো বেশ ভালো করে উম্নকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলে। উম্ন সকলকে প্রণাম ও আশীর্বাদ করে যাত্রা করলো। পথে যেতে যেতে দুর্বা গাছের শেকড় লেগে উম্নর পা কেটে গেল। রাজা তো দেখে রেগে বললেন, 18 হাতির মাথা আর তাদের বুড়ির মায়ের চোখ দুটো নিয়ে যায়। অনুচরেরা তাই করলে। রাজা রানীর হাত ধরে ধরে নিয়ে গেলেন। দিন কতক পরে মহারাজের বাপের শ্রাদ্ধ, রাজ্য শুদ্ধ লোকের নিমন্ত্রণ হয়েছে, দিন দুঃখী কেউ উপসী নেই। এমন সময় উম্নর মনে পড়ল, আজকে ইতু পুজো, কেউ উপসী নেই, কাকে নিয়ে কথা শুনবে? রাজা বললেন, সে হারিনি এখনো কিছু খায়নি, তাকে নিয়ে কথা শোন। উম্নে তখন অন্ধ হারিনীকে আনিয়ে নিলে। হারিনী এসে কাঁদতে কাঁদতে বললে, সর্বনাশ, একবার এসে রাজা সর্বস্ব খেয়েছে, এবার এসে আমার 2টি চোখ আর আমার 18 ছেলের মাথা খেয়েছে, তাতেও কি তোমার খিদে মেটেনি? এবার বুঝে আমায় খাবে? উম্ন কাঁদতে কাঁদতে বললে, না না, আর তোমার কিছু করবে না, এসো ইতুর ব্রত করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। এ বলে উম্ন তাকে নিয়ে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ইতুর কথা শোনাতে বসলো। কথা শেষে উম্ন হারিনীকে বললে, বর চেয়ে নে মা, যেন আবার সব হয়। হারিনীও তাই চাইলে। দেখতে দেখতে হারিনীর 2 চোখ হলো। রানী তখন 1 গামলা ভাত তরকারি দিয়ে বললে, যা মা, এইগুলো নিয়ে বাড়ি যা, তোর ছেলেকে খেতে দেগে। হারিনী চিৎকার করে কাঁদতে কাঁদতে বললে, তাদের যে রাজামশাই মেরে ফেলেছে। অন্য বললে, যা না, তোর বাড়ি গিয়ে দেখ গে যা, সবাই বেঁচে আছে, কেউ মরেনি। হারিনী তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা এসে খাবার চাইলে। হারিনী তো দেখে আশ্চর্য হয়ে গেল। আর পরদিন হারিনী সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাঁট দিচ্ছে। এমন সময় রাজা এসে জিজ্ঞেস করলো, তোর চোখ হলো কি করে?
আর তুই এত সুন্দরী হলি কি করে? হারানি বললে, রানীমা এক ব্রত করে আমার 18 ছেলেকে আর আমার 2টি চোখ দিয়েছেন। রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞেস করলে, তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো আমার সঙ্গে স্বর্গ যাবে। এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন। রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন। তারপর উম্ন ঝুম্ন বামুন বামুনি রাজা পাত্র হারিণী সবাই মিলে ইতু পুজো করলেন। তখন ইতু লক্ষ্মী দেখা দিয়ে বললেন, তোমরা কি চাও? সবাই বললে, আর আমরা মরতে থাকবো না, এবার স্বর্গে যাব, আমাদের সব সুখ মিটেছে। তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেলেন। ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো। অষ্ট চাল অষ্ট দুব্বা কলস পাত্রে থুয়ে সোনার ইতুরে